রবি, সবাইকে ত্রাণ দিয়ে বাবার এখানে আয়। ঠিক আছে ভাইয়া। নাম আমার বাঁকা পারলে আমার ঠেকা, এত সহজে তখন ঠেকায় আমার মাল নিয়ে গেল। স্যার, গরিবের চাউল ডাল গরিবে লইয়ে গেছে, সেই লাগে আপনারা তো মাথা ব্যথাটা কিসে? মরে একটা মাইরে ডোলা পাইছে। সামনে নির্বাচন, আমার টাকার দরকার, টাকা। সাথে মাল নাই, তবে কথা আছে। নমিনেশন পাইলে টাকার অভাব হয় না, তখন বিভিন্ন ব্যবসায়ীরা টাকা দিয়ে দেয়। টাকা চাচা, ত্রাণ যা দিছি আর দিব না, মাল বেচা ফেলান। চাচা, আমার কাছে পার্টি আছে, বেচা ফালান। সব মাল তেলে বেচা ফেলা, মরলে গরিবরা মরবো, আমার কি? বাবা, আমাকে কেন ডেকেছ? মুন্না, আশুলিয়া ইটের খোলার মালিক করিম বক্সি এসেছিল। বর্তমানে ইটের খোলা তার দখলে নেই। বাবু নামের এক টেরর খোলা দখল করে ব্যবসা চালাচ্ছে। করিম বক্সি তার খোলা ফেরত চায়। খোলা দখল করে দিলে আমরা পাবো 10 লাখ। আমি অবশ্য 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। কাজটা হতেই হবে। অবশ্যই হবে। ডাল ভাত হাতে নিয়ে বলেছিলাম, তুমি যা বলবে আমি তাই করব। এই ওয়াদা, আমি কোনোদিন বরখেলাপ করব না। সাব্বাস, সাব্বাস মেরে লাল, তুই আসলেই আমাকে কিনে ফেলেছিস। এই নে, এই টাকাটা তুই রাখ, কালকেই কাজটা করে দিস। ঠিক আছে বাবা। এইখানে বাবুকে? আমার নাম বাবু। কেন, কি হয়েছে? কিছুই হয়নি, তবে হবে। এই ইট খোলার মালিককে? আমি। না, জোর জবরদস্তি কথা বলবি না। এই খোলার মালিক করিম বক্সি, তার খোলা দখল করে তুই ব্যবসা করছিস। তাতে তুই কি? আমার নাম মুন্না। এই এলাকার এমন কোন রংবাজ নেই যে আমার নাম জানে না। তুই না জানলে জেনে রাখ, চেহারা না চিনলে দেখে রাখ। আমি তোকে 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে তুই এই খোলা ছেড়ে চলে যাবি। যদি না যাস, 8 দিনের দিন তোকে মারবো। 11 দিনের দিন এই খোলায় বসে তোর চেহারাম খাবো। সিদ্ধান্ত তো, তুই যাবি না মরবি? মুন্না, তোরে আমি অক্ষুনি ফালাই দিতাম, ফালাইলাম না, কারণ আমার একটা পারমিশনের দরকার। পারমিশন? কিসের পারমিশন চাস তুই? মুন্নার আমি ফালাই দেবো। ও আমার থ্রেট করে গেছে, কইছে ইটের ভাটা ছেড়ে দিতে হইব। নাম আমার বাঁকা, পারলে আমার ঠেকা। আমার উপর যে খবরদারি করে ওরে আমি বেশি দিন বাঁচায় রাখি না। তোর উপর এমনিতে 3টা মার্ডার কেস ঝুলতেছে। যা করবি মাথা ঠান্ডা রেখা করবি। এই মাথা গরমের কারণেই তোর বাবা মুসা চেয়ারম্যান 12 বছর জেলে পয়সা মরতেছে। মনে রাখবি, ইদানিং পুলিশ খুব তৎপর। বলো ডার্লিং, কি খবর? থানায় বসে বসে টেলিফোনে মেয়েদের সাথে প্রেম করো, চুমা মারো, আজ বাড়িতে আসো, আমি তোমাকে ঝাঁটা পেটা করব। বিশ্বাস করো মর্জিনা, তুমি যা ভাবছো তা সত্য না। আমি তোমার কথা ভাবতে ভাবতে ফোনটা ধইরা চুমা দিছি। আমার সারা হৃদয় জুড়ে আছো শুধু তুমি আর তুমি। যদি সত্যি হয় তাহলে ভালো, মিথ্যে হলে মাপ নেই।
ঠিক আছে, যদি কোনো প্রমাণ পাও তাইলে আমার চাকরি খাইও, আমার তালাক দিও, নারী নির্যাতন কেসে ভিতরে ঢুকাই দিও। এইবার বলো কেন ফোন করছো? দুপুরে খেতে আসবে না? না ডার্লিং, আজ আমার সময় হইত না, একটা কিডন্যাপ কেসের পিছনে দৌড়াইতে হইব। টেলিফোন রাখার আগে আমাকে একটা গান শোনাও না ডার্লিং। এই সময় তোমারে গান শোনাইতে হইব? আচ্ছা, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, রাখি শোনা। হ্যাঁ, চমেলি। আরে দারোগা সাহেব, আপনি? আমার আজকে কেমন লাগতেছে? ভালা। তোরও আজকে খুব বিউটিফুল লাগতেছে। কেমন আছো চামেলি? ভালা নাই। ভালো না? কি হয়েছে? ব্যবসা পাতি নেই, টাকা নেই, ভালো থাকি কেমনে? যেদিন ওই বেতাজ বাদশার লাঠি দিয়ে পিটাইছেন, তারপর দিন থেকে সে আর আমার বাড়িতে আহে না, তাই ধান্দা বন্ধ, না খেয়ে থাকার অবস্থা। আহারে, তোর মতো একটা সুন্দরী মায়া যদি কয় না খেয়ে আসি, তাহলে তো মনের দুঃখে কচু খেতের লগে ফাঁসি দিতে মন চায়। শোন, শুধু ভালো না, মহা ভালো থাকবি। আমি তোর জন্য একটা ফ্ল্যাট কিনে তোর ডাল ভাতের ব্যবস্থা করে দেবো, পেট বইরা খাবি, আরামে ঘুমাবি, মনের মতো সাজবি। আমি খালি সপ্তাহে 2 দিন যাবো, জাস্ট 2 দিন। আপনি আমার ঘর থেকে যান। চামেলি ফুটপাতে ব্যবসা করে, কিন্তু ইজ্জত বিক্রি করে না। যান। চামেলি, ভদ্রভাবে কথা কর। ইজ্জতের লাইগা চামেলি পুলিশ দারোগা কোনো কিছু মানে না। আপনি আমার ঘর থেকে বাইর হন, বাইর হন, নইলে এটাও যে কোবাইয়া চাইতে ফেলামো। ঠিক আছে চামেলি, ঠিক আছে, মনে রাখিস আমি আইনের লোক, ছলে বলে কৌশলে আমি আর বদলালো মই। তুই বাঘের খাঁচায় হাত দিছস, তুই মনে রাখিস। চামেলির ঘরে গেছিল মনে হয়, পুলিশের লোকে খাতে, তার মানে চামেলি পুরোপুরি 2 নম্বর হয়ে গেছে। ওই চল একটু খবর লয়ে আসি। কিরে চামেলি, কান দোষ কেন? দারোগা বুঝি টাকা দেয় নাই? ডরাইয়া মাগনাই দিয়ে দিলি। দারোগা মাগনা পিরিত করতে পারলে আমরা বলবো না। এই তোরা একটু বাইরে যা, আমি শুরু করি, তারপর তোরা। আমি বড় ভাই, পরে তোরা। এই হারামি বাচ্চারা, আমারে আমারে বাজারে বাইয়া পাইছস? এই চামেলি কত সস্তা। আইস আইস সবরে আমি কোবাইয়া চাইতে ফেলামু। ওই দাঁড়া, ওই যাস, ওই যাস। আয় আয় হারামির বাচ্চারা, আয়। এই চামেলিরে নরম পাইছস? কোবাইয়া কাইটা ফেলামু, কুত্তার বাচ্চারা। ওই মনে করছস ভয় পাইছি? তোর মতো এক চেমড়িরে ভয় পাইলে আমি রংবাজি করুম কেমনে? চল, এইবার দেখবি মর্দের মর্দামি। চল।
চাইতেছস? কেন আইছস? রাগ করিস না চামেলি, সব ব্যবস্থা হয়ে যাইব। কি ব্যবস্থা হইব? কি ব্যবস্থা হইব? আগামী 7 দিনের মধ্যে আমি তোরে বিয়া করুম। আমার বিশ্বাস হয় না। চামেলি, কথা দিলাম চামেলি, আগামী 7 দিনের মধ্যে আমি তোরে বিয়া করুম। এটা আমার জবান। সত্য? সত্য কইতাছ? হ্যাঁ সত্য। এই দুঃখিনী রে তোমার করে নিবা। হ্যাঁ চামেলি। সমর। না ভাইয়া, আর তুমি মদ খাইও না, তাহলে তুমি মরে যাইবা। হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই। বেঁচে থেকে কি লাভ? ছন্ন ছাড়া জীবনের কি মূল্য আছে? মা থাকতেও নেই, কতদিন যাবৎ শিউলিও আসে না। এত টাকা পয়সা ঐশ্বর্য ধন দৌলত থেকে কি লাভ? মা থাকে বস্তিতে। ডাল ভাত চুরি করা যদি অপরাধ হয়, এই অপরাধ আমি করব। এই অপরাধ আমি করবই। কাঁদো, আরো কাঁদো, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলো এই সামান্য ডাল ভাতের জন্য। ভাইয়াকে দুয়ে ঠেলে দিয়েছো। ভাইয়া থাকতেও তাকে কাছে পায় না। আমি কলেজে গেলাম। তুই কেমন আছিস? মা কেমন আছে? ভালো। কি ব্যাপার, তোর হাত পিছনে কেন? দেখি 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 দেখি, ছেঁড়া স্যান্ডেল। ভাইয়া, কলেজে যাবার পথে স্যান্ডেলটা ছিঁড়ে গেল। অসুবিধা নেই, যাবার পথে মুচিকে দিয়ে সেলাই করে নিব। এই স্যান্ডেল আর পরতে হবে না। নে ধর, এখানে 5000 টাকা আছে, স্যান্ডেল আর জামা কাপড় কিনে নিবি। না ভাইয়া, তোর টাকা আমি নিতে পারবো না। কেন পারবি না? ভাইয়া, ভাইয়া রে, তুই আমাকে এমন কোনো প্রশ্ন করিস না যার উত্তর আমি দিতে পারবো না। এই টাকা নিলে তোকে চিরদিনের জন্য হারাতে হবে। মা আমাকে আর কোনোদিন তোর বাড়িতে আসতে দেবে না। আমি তোকে হারাতে চাই না ভাইয়া, আমি তোকে হারাতে চাই না। শিউলি, ভাইয়া। রবি। জি ভাইয়া। শিউলিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। আসি ভাইয়া। যা। কেমন? বাবা, এমন আর কখনো পড়িনি, ভয় পেয়ে গেছিলাম। এই রাখো 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 রাখো। থামুন। এই নাও। তোমাকে ভাড়া দিতে হবে না, আমি এই রিক্সা নিয়ে চলে যাব, তুমি যাও। আসি। বাই। এই যা ঘোরা।
দক্ষিণা বাতাসের লগে চুলগুলা কি সুন্দর উঠতে আছে রে। যে এইটুকুটা দে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে রে। খারা খারা হারমোনিয়ামটা থইয়াছিল ওই গার ব্যাক হয়ে গেছে। এরপর দেখ চাপা কেমন মারি। ভাই সাহেব, যে সুরটা মুই আমনা করে বাজাই শোনাইছি, এই গানটা মুই আপনাকে পরে শোনামু কথা দিলাম। তার আগে জানিলাম এই কুমারীর ঘন কালো চুলের রহস্যটা কি? এই চুলের রহস্য হইতেছে ষষ্ঠ মিশ্রিত কবিরাজি তেল, মালয়েশিয়ার নারকেল আর আফ্রিকার হরিণের কস্তুরীর সংমিশ্রণে কম্পিউটারের মান নিয়ন্ত্রণ পদ্ধতিতে এই তেল প্রস্তুত করা হয়েছে। ভাই সাহেব, নানান বিজ্ঞাপনের মহে পড়িয়া আজে বাজে তেল ব্যবহার করিয়া মা বোনের চুলের যে সর্বনাশটা করছেন, তার থেকে পরিত্রাণ দিতে ষষ্ঠ মিশ্রিত ক্যাশবর্ধক তেল লইয়া আমি আপনাকে সামনে হাজির হয়েছি। দেখেন তাহলে পরা চুল। ওই মিয়া, আপনার তেলের এত গুণ, তা ফুটপাতে বেছেন কে? মিয়া চাপা সাজা করি কথা কইয়ে না। ফুটপাতে যদি ওষুধ না বাঁচতাম, আপনার নাম খারাতি ওই সমস্ত বড় দোকানের চান্স পেতে গুতা দিয়ে নামাই দিতে। এই যে আমার হাতে যে বোতলটা দেখতে আছেন, এই সাইজের বোতল আজ থেকে 2 মাস পর যে কোনো বড় দোকান থেকে কিনতে গেলে যার মূল্য দিতে হইবে 300। শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য প্রতি বোতল থেকে 200 টাকা লেস করিয়া মাত্র 100 টাকা দেওয়ার জন্য আমি আপনাকে সামনে হাজির হয়েছি। যা লাগবে জায়গায় খারাপ আওয়াজ করবেন, আমি হাতে হাতে পৌঁছাই দেব। নেবেন কেন বড় ভাই? আসেন কেন বড় ভাই? মাথা নিচে করে হাত উঁচু করেন, আমি জায়গা পৌঁছে দেবো। কেটা সমস্যা পড়ে গেছি। সবাই যদি এক লগে হাত বাড়ান, আমি কাউকে আমি তেল দিতে পারবো না। অতএব এক একজন ব্যক্তি হাতে টাকা লই কারণ জায়গায় তেল দিয়ে যাবো। আইলান তেল জায়গা মতো মাইকেল আর কেনা আইলান হাত বাড়ান কাজ হইবে মানে আইলান তেল আইলান টা ধর ধর টাকাগুলো ধর এগুলো দেখি এটারে 500 টাকা আরাম নে। টুপি খোল, টুপি খুলবো, চশমা খোল, সানকেল আছে আমার এক ফাইল। 1 মিনিট খারাপ স্যার, মুই আপনার একটা স্পেশাল বোতল দিব, যা তৈরি হতে মোর খরচ গেছে মেলা টাকা। কথা কম। লইয়া লইয়া স্পেশালটা লইয়া লাইন স্যার লাইন। না টাহার কথা আপনার চিন্তা করতে হবে না, আপনার জন্য ফ্রি গিফট করলাম, জান লই যান। ফ্রি কাজ হইবে মানে ওইটাই হইবে। মাথায় মাখবেন, গোসল করবেন, আবার মাখবেন, ব্যাস কাজ হয়ে যাবে। যদি না হয় এলে আমার জোতা আপনার গাল, মনে রেখে। দেখ রে সামদুর বউ, এইটা আমার বউর গিফট করো। হইবে স্যার হইবে। সামিলের মতো রেশমি কালো চুল হইব তো। হইবে তো। আর যদি না হয় বুঝছি, বুঝাইতে হইব, বুঝছ? আসি। সালাম আলাইকুম স্যার। সামিলি সামিলি যান গিফট করেন যাইয়া। মাথায় মা হোক এরপর টের পাইবে না নে। এই বেটার বাচ্চার পাশার ডান্ডা মারা রেজাল্ট ডাকি। তুমি আই লাভ ইউ বলো প্রাণসই। আরে বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই। বসো। বর্জিনা শোনো, তোমার জন্য আজকে একটা স্পেশাল গিফট নিয়ে আইছি। গিফট? হ্যাঁ, স্পেশাল গিফট। কেশবর্ধক কবিরাজি তেল। ব্যথা লাগে তো। জীবনের প্রথম কোনো ভালো জিনিসের ব্যাপারে প্রথমে একটু ব্যথা পাইতেই হয়। শোনো, এই 1 বোতলের দাম 500 টাকা। 500 টাকা? আরো শোনো, মাথায় মাখবা, গোসল করবা, আবার মাখবা, আবার গোসল করবা, দেখবা খালি কেশ বাড়তি আছে বাড়তি আছে। আর সে চোখ বাতাসের মধ্যে গিয়া হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা। ভালো না? এক্ষুনি মাথায় মেখে গোসল করে আর আসি। দিতাছি দিতাছি, একটু সৌর সহ্য হয় না। নে যাও। মর্জি না, অহন গোসল হয় নাই?
ইসরে, আমার বউটা বাইরে এলে কি সুন্দর দাঁড়িয়ে লাগবো, আমি তো ভাবতে পারতেছি না। হলো প্রাণ সই, আরে বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই। হলো প্রাণ সই, আরে বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই। হলো প্রাণ সই, আরে বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই। সব দরজা বন্ধ, তুই ঢুকলি কখন? দা আমি ফকিন্নি না, আমি তোমার মর্জি না। তোমার এই অবস্থা কে করলো? কি ফাটাইলাম আর কি হয়ে আইলা? আমি তোমাকে ছাড়বো না জোয়ারদার, আমি তোমাকে ছাড়বো না। আমি এসপির মেয়ে, আমি তোমাকে জেল খাটাবো, আমি তোমার চাকরি খাবো। বেগম সাহেবা, আমি জেল ফাঁসি সব কিছু মাইনা নিতে রাজি আছি। আমার চাকরি কার তা তো আমার কোনো দুঃখ নাই, কিন্তু যেই শালা আমার লগে চিট করছে, আগে তার দইরা আপনার পায়ে সপর্দ করি, তারপর আপনার যা মিশতে হয় আপনি কইরেন। আমি এখন যাই, খোদা হাফেজ। দুয়ারে কেন ওই শুয়ারের বাচ্চা, ওকে ধরে আনো। কে তুমি? আমার গাড়ি থামালে কেন? নাম আমার বন্যা। যেখানে অন্যায় সেখানে এই মুন্না ছুটে যাবে, কেউ থামাতে পারবে না। তুমি আজ যে অন্যায় করেছো, সে অন্যায়ের শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? এসো আমার সাথে। থালাটা দাও। এটা কি? ডাল ভাত। এখানে শুধু ডাল ভাত নয়, ডাল ভাতের মধ্যে মিশে আছে তোমার গাড়ির চাকা থেকে ছিটিয়ে আসা রাস্তার কাদা। গরিবের ডাল ভাতের উপর কাদা ছিটিয়ে চলে যাবে, এটা তোমার অন্যায় নয়? না, এটা কোনো অন্যায় নয়। গরিব না খেয়ে থাকবে, ধুলো ময়লা মেশানো খাবার খাবে, এটাই নিয়ম। আজ নিয়মের কিছু ব্যতিক্রম হবে। একজন ক্ষুধার্ত মানুষের ডাল ভাতের মধ্যে কাদা মেশানোর শাস্তি হিসাবে এই খাবার আমি তোমাকে খাওয়াবো। কি বলছো তুমি? হ্যাঁ, এই খাবার তুমি খাবে। খাও খাও খাও। আমি তোমাকে দেখে নেব। নাও খালা, এই টাকাটা দিয়ে খাবার কিনে খেও। আচ্ছা বাবা। আবুল, আবুল। আপামনি আমারে ডাকছেন? আমারে মারলেন কেন আপা? আমার কি অপরাধ? তোর কোনো অপরাধ নেই। একজনকে মারার জন্য রাগে আমার রক্ত টকবক করছে। তোকে মেরে রাগটা একটু কমানোর চেষ্টা করলাম, কিন্তু কমলো না। বুয়ার এটা কি? হ্যাঁ রে, ও মারে, তাইলে রাগ কমলে কমতেও পারে না। আমার মনে হয় তোদের মারলে আমার রাগ কমবে না। যাকে আমার মারা দরকার তাকেই আমি মারবো। কারে মারবি? কার উপরে তো ক্ষিপ্ত হয়ে আসস? আমারে কম 1 ঘন্টার মধ্যে আমি ওর শাস্তির ব্যবস্থা করতেছি। নাম ক, ওরে ধৈর্য আনার ব্যবস্থা করতেছি। তোমার কোনো কিছুই করতে হবে না বাবা, আমি তোমার মেয়ে। তুমি যদি দিনকে রাত করতে পারো, আমি রাতকে সকাল বানাতে পারবো। আমার সাথে যার বিরোধ, তার শাস্তি আমি নিজ হাতে দেব। কি ব্যাপার? আপনার গাড়ি চেক করা হবে, নামুন। কারণ আমরা ইনফরমেশন পেয়েছি আপনার গাড়িতে অবৈধ মাল আছে। ঠিক আছে, সার্চ করুন। এই, তোমরা গাড়ি সার্চ করো। ইয়েস স্যার। স্যার, হেরোইনের প্যাকেট পাওয়া গেছে। আমার গাড়িতে হেরোইন? আপনাকে গ্রেফতার করা হলো।
আমার সাথে দুর্ব্যবহারের শাস্তি আমি তোমাকে নিজ হাতে দেব। এই বাঁধকে। এই নাও তোমাদের কন্ট্রাক্টের টাকা, হ্যান্ডকাপের চাবি দাও। এই নিন। এবার তোমরা যেতে পারো। মিস্টার জনদরদি গুন্ডা, কাল আমাকে একা পেয়ে আমার সাথে গুন্ডামি করেছ, এবার দেখবে আমার গুন্ডামি। আমি বলেছিলাম গরিব না খেয়ে থাকবে, ময়লা ধুলো মাখানো খাবার খাবে, এইটাই নিয়ম। হ্যাঁ, আমার কাছে এটাই নিয়ম। আর এই নিয়ম বজায় রাখার জন্য তোমার এই বুড়িকে আমি আজ সারাদিন না খাইয়ে বেঁধে রেখেছি, এবং এখন আমি তাকে ময়লা ধুলো মিশ্রিত খাবার খাওয়াবো। তুমি কিছুই করতে পারবে না, আর যদি প্রতিবাদ করো তাহলে এই লাঠি দিয়ে আমি তোমাদের দুজনকেই পেটাবো। খাও খাও। তোমার তো আমার হাত বাঁধা। খাও, তোমাকে খেতেই হবে। হে মেয়ে, খালার উপর অত্যাচার করবে না, তাহলে পরিণতি খারাপ হবে। এই মেয়ে মেয়ে করবি না, আমার নাম নীলা, আমি তোকে ছাড়বো না। খাও, খাবার তোমাকে খেতেই হবে। শোনো, আমি চলে যাবার পর তুমি ওর বাঁধন খুলে দেবে। মিস্টার গুন্ডা, আশা করি এরপর আমার মতো মেয়ের সাথে গুন্ডামি করার আগে চিন্তা করতে হবে, কারণ গুন্ডার চেয়ে বড় গুন্ডা আমি। হাত খুলে দাও, বুঝিয়ে দেব গুন্ডা কাকে বলে। এই এই এই, চুপ, একদম চুপ, কোনো কথা নয়। এই নাও চাবি, ধরো। তুমি আইতে এত দেরি করলা কেন? সামিলি, চলো আজ আমরা কাজী অফিসে যা বিয়া করুম। কাজী অফিসে বিয়া? তোমার বাবারে কইবা না? না, বাবারে কইলে বাবা যৌতুক ছাড়া বিয়া করাইতে রাজি হইব না। তোমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে যদি তোমার আর বাড়িতে ঢুকতে না দেয়? না দিলে না দিব। তাইলে আমরা থাকুম কই? বুদ্ধিমতী মেয়ে, অতিশয় বুদ্ধিমতী মেয়ে, তোমার বুদ্ধি প্রশংসা করিতেই হইবে। থাকিবে কোথায়? বাবার পকেটের টাকা ছাড়া যে ছেলে চলিতে পারে না, বাবার অন্ন ছাড়া যাহার অন্ন জোটে না, বাবার গৃহ ছাড়া যাহার মাথা গোজার ঠাঁই হইবে না, তাহাকে বিবাহ করিবার পূর্বে তোমার জীবন যাপনের নিশ্চয়তা নিশ্চিত করিয়া নেওয়াই বাঞ্ছনীয়। শোনো শোনো, কারণ 1.5 লক্ষ টাকার নিচে আমি আমার সন্তানকে বিবাহ করাইব না। শোনো, আর যদি সে খালি হাতে বিবাহ করে তাহলে আমার গৃহের দরজা দিয়ে প্রবেশ করিতে পারিবে না, পারিবে না। বাবা,
তুমি এত টাকা টাকা করো কেন? আমি কি বলদ? হ্যাঁ আব্বাজান, তুমি আমার বলদ, তুমি আমার ষাঁড় পাঠা খাসি সব, শুধু গাবি বলিয়া অপমান করিব না। অপমানের আর কি বাকি আছে? আমার পছন্দের কোনো মূল্যই নেই তোমার কাছে। কে বলিয়াছে কোনো মূল্য নেই? অবশ্যই আছে। আর সেই কারণে তোমার পছন্দের কথা চিন্তা করিয়া 50,000 টাকা ছাড় দিয়া 1,00,000 টাকায় বিবাহ করাইতে রাজি আছি। আম্মাজান, তোমার নামে তো চামেলি। বাবা বাবা পরে বলির, এখনো শ্বশুর হই না। চামেলি, তোমার সম্পর্কে যতটুকু জানি, তোমার মা নাই, বাবা নাই, বড় ভাইও তোমার সাথে নাই। অতএব 1,00,000 টাকা দেবার মতো সামর্থ্য তোমার নেই। ঘটক বেটা 6 লক্ষ টাকার পাত্রী লইয়া আমার পিছু পিছু ঘুরিতেছে। কি বুঝলাম না, মনটা খারাপ মনে হইতেছে তোরে? হবে তেজ ভাই, আমার মনটা ভীষণ খারাপ। এই কি হইছে, মনে একটু খুললে খা দেইয়া। সমরের বাপ 1 লাখ টাকা যৌতুক চাইছে। 1 লাখ টাকা না পাইলে হ্যাঁ তার পোলারে বিয়া করাইবো না। সমরের বাপ বিয়ে না করেলো অন্যজনের বাপ তোরে বিয়ে করাইবে। এই তোর কি রূপের কমতি আছে? দেশে কি পাত্র থাড়া করে মরবি গেছে? আমি সমর ছাড়া অন্য কাউরে বিয়া করুম না। ও বুঝছি, তুই কি সত্য সত্য সমরে ভালোবাসো? হবে তেজ ভাই, আমি ওরে ভালোবাসি। ওরে ছাড়া আমি বাসুম না। সমস্যার ভিতর ফেলাই দিলি, তোরে তো মরতে দন যাইব না। 1 লাখ টাকা মই জোগামো, তোর বিয়া মই দিয়েই ছাড়মু, বুঝছো? তুমি টাকা পাইবে কই? তেলের ব্যবসার সাইয়া হিট ব্যবসা মই আবিষ্কার করিয়ে ফেলাইছি। আর এই ব্যবসা হইলে বুঝছো, পেস্টের ব্যবসা। পেস্ট এই যে মুক্তার মতো চকচকে দাঁত আর মিষ্টি হাসি, হাসি দেখলে মনে হয় প্রাণ খুললে ভালোবাসি। ভাই সাহেব, ভালোবাসার ক্ষেত্রে এই হাসি বড়ই মূল্যবান। আজ পর্যন্ত যে সমস্ত নায়িকাকে ভালোবাসা মানুষ তাদের ছবি দেখার জন্য পাগল হয়েছে, তাদের প্রত্যেকের হাসি ছিল লাজবাব। অতএব হাসিকে মূল্য দিতেই হইবে। আর হাসিকে মূল্য দিতে হইলে সর্বপ্রথম আপনার এই দাঁতকে পরিষ্কার করতে হবে। পান খাইছেন, সিগারেট খাইছেন, ছাগলের মতো পান চাবাই চাবাইয়ে নিজের দাঁতকে কালো বানিয়ে ফেলেছেন, তাতে কোনো অসুবিধা নাই। সব অসুবিধা দূর করবে আমার এই জাদুকরি হার্বাল পেস্ট। ব্রাশ লাগবে না, একবার জিব্রের উপর ধুইয়ে মাত্র জিব্রের নারায়ণ দেখবেন, দেখবেন লগে লগে পরিষ্কার হয়ে যাবে। কাজের কাজ একবার করেন, ফুটপাতের মানুষ অবহেলা না করিয়া আমার এই জাদুকরি হার্বাল পেস্ট একবার ব্যবহার করেন। বাংলার আনাসে কানাসে পড়ে থাকার গাছের মূল্য কত তার মূল্য বোঝেন। একবার ব্যবহার করিয়া আমার এই পেস্টের আপনার ক্ষমতা বোঝেন। আছেন কোন বড় ভাই যদি লাগে কাইলে হাত টুসু করবেন, আমি হারামির বাচ্চা আমার লাগে বাদ পারি। এইবার তোর বুঝামো জেলের বাদ কত কিসকিসা। তোর তেল মাথায় দিয়ে আমার বর চুল উঠে গেছে। আস্তে 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 তুমি কই যা? তুমি হইতেছো বেতাজ বাদশার বিজনেস পার্টনার, তোমার ছাড়া তার বিজনেস চলবো না। তুমি হইলা মুরগি, মুরগি দিয়া শিয়াল ধর্ম। তোমারে আটকায় রাখলে ওই শালা বাধ্য হইয়া আত্মসমর্পণ করবো। এবারের মতো মাফ করবেন, আর করুম না। দারোগা সাহেব আমার ছেড়ে দেন। তোমার ওই বেতাজ বাদশা নুয়া খাইলে বরিশালের বাসা কথা কয়া নিজের বাদশা মনে করে। তোমার ভালো নাম কও। আমার কোনো দোষ নাই, আমার একটু রহম করেন। নো 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 নো, আই এম সরি। পৃথিবীতে যা ঘটে নাই সেটা আমার বেলায় ঘটছে তোমার বেতাজের লেগা। আমার বউ আজকে সমাজের টাউকানি খেলবি। ওরে ভিতরে ঢুকাও। কইলাম তো আর এইবার ঢুকছেন। হ্যালো
দারোগা জোয়ারদার বলছি। এই জোরদার, মুই বেতাস ভাষা বলতে আছি, মোর সামিলিরে সাইরিয়ে দে, নাইলে তোর গুষ্টিরে তেল দিয়া তেল তেলে করে সারিয়ে দু মনে করে দিলাম। এই হারামির বাচ্চা হারামি, কি কইলি? তুই আমার অবস্থা খারাপ করবি? ভালো চাইলে থানা এসে ধরা দে, তুই ধরা না দেওয়া পর্যন্ত আমি সামিলিরে ছাড়বো না। সারবে সারবে, তোর বাপেও সারবে। ওর আমি তোরে 2 ঘন্টা সময় দিলাম, এর ভিতর যদি মোর সামিলিরে না সারো এলে আমি তোরে জোরটা দেখ টাক দিয়ে সে পাইতে নামাই তুমি কই দিলাম, মনে রাখিস। এই বেটা টলটু ফুট পাইতে, তুই আমার হুমকি দে। ওই হুমকি দেখছো কি? মুই যাই কই হেইয়া কই রে সারি। আরে তুই মাইরের দেখছস কি? তোর পাছায় যে ফিটাইছিলাম তোর মনে নাই? রিসিভার রেখে দিল। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা কেন, 2 বছর পার হয়ে যাইব, তরে ধরার আগ পর্যন্ত আমি চামেলিরে ছাড়বো না। ড্রাইভার চলো। কি কইতাছস তুই? নীলা কিডন্যাপ হইছে? হ স্যার, আমারে মাইরা আপামনিরে তুলে লয়ে গেছে, তাও আবার আমাকে গাড়ি দিয়া। তুই কাউরে চিনতে পারছস? না স্যার, আমারে যখন মারছে তখন আমি কাউরেই চিনবার পারি নাই। তাগো তাগো মানে কয়জন? এরা 2 জন ছিল। নিশ্চয়ই শালা ওই চিটের বাচ্চা চিট ফোন করছে। আগে 2টা গালি দুমু, তারপর কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, কুত্তার বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা, বল কি কবি? পোলা, বান্দির পোলা, টান বাজারের মাসির পোলা। এই তুই আমারে গালি দিলি কেন? কে আপনি? আমি বাকাউল্লাহ চৌধুরী কইতাছি। এইটা কি থানা? জি স্যার, আমি দারোগা জোয়ারদার। আমারে গালি দিলি কেন? গালি আমি আপনি দেই নাই স্যার। এক হিজড়ার বাচ্চা হিজড়া বারবার টেলিফোন করে আমার গালি গালাজ করতেছে, ওর গালে গিয়া আপনার উপরে পড়ছে। বলেন স্যার, আমি আপনার কি খেদমত করতে পারি বলেন স্যার? আমার মাইয়া কিডন্যাপ হইছে। বলেন কি স্যার? কিডন্যাপ? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা যাওয়ার সময় আমার গাড়িও নিয়ে গেছে। গাড়ি যখন নিয়ে গেছে খুঁজে পাওয়া কোনো সমস্যা না স্যার। আসামি গ্রেপ্তার কইরা আমি আপনার খবর দিতেছি স্যার। যত তাড়াতাড়ি পারো আমার মাইয়ারে খুঁজে বাইর করো। নাম আমার বাঁকা, পারলে আমার ঠেকা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমাকে ছেড়ে দেওয়া হবে, তবে এখন নয়। তুমি আগে গরিবকে অপমানের শাস্তি ভোগ করবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই গরিব বৃদ্ধাকে তুমি ধুলো মিশ্রিত খাবার খেয়েছিলে, তাই তোমাকে ধুলো মিশ্রিত খাবার খাওয়ানো হবে। এখন থেকে 18 ঘন্টা তোমাকে না খেয়ে রাখা হবে। তারপর তোমার সামনে ওই বৃদ্ধা ডাল ভাত রান্না করবে। খিদে যখন খাবারের জন্য চিৎকার করবে, তখন ডাল ভাতের সাথে ধুলো মিশিয়ে তোমাকে খেতে দেওয়া হবে। হ্যাঁ, খিদে যখন তোমাকে গ্রাস করবে, তখন তুমি ওই ধুলো মিশ্রিত খাবার খেতে বাধ্য হবে। খালা, তোমার জন্য ওখানে খাবার রাখা আছে, খিদে পেলে খেয়ে নিও। আচ্ছা বাবা। 18 ঘন্টা পর আমি আসবো, তার আগে 1 ফোঁটা পানিও ওকে দেবে না। খালা, এই ঘড়িটা রাখো, টাইম দেখতে জানো তো? জানি বাবা, জানি। আচ্ছা রাখো। চল। 18 ঘন্টা? স্যার সরি, সরি স্যার, সরি, আমাকে মাফ করে দিবেন। এই তুমি কে? কোন থানার পুলিশ? আপনি আমাকে চিনেন নাই স্যার? 1 বছর ধরে আপনার সাথে আমি ডিউটি করতেছি, আর আপনি আমাকে চিনলেন না, খুব কষ্ট পাইলাম। বাইরে আসলে আমি তোমার চিনতে পারতেছি না।
এক সিটের বাচ্চা সিট আমার মাথা নষ্ট করে দিছে, মাথার মধ্যে কেমন যেন আউলা জাউলা লেগে গেছে। এই আমি একটু বাইরে থেকে ঠান্ডা বাতাস খেয়ে আসি। ছেলের ভিতরে একটা মায়া আছে, খেয়াল রাখো। হ্যাঁ স্যার, সে খেয়ে সে ওই একটা বুড়িঙ্গা মারা পেশা টেমা টুমা বাতুরা আমাতুরা শুয়া কুত্তা বিলার বাচ্চা ইতর। ও সরি, চলি গেল না? এবার চলি গেছে, এবার সামনের দিকে একটু আগাই যাই, দেখি মেয়েটাকে চিনতে পারে কিনা। স্যার আপনি কেডা? সাবিজা, মুই হইলাম বেতাস বাদশা। বেতাস ভাই তুমি? আস্তে কথা ক, বেশি কথা কইতে পারবো না। মোহে নকলদারি বুঝছো, খুললে গেলে মুই আইনে জমা দিলে নকলদারি। মোর কথা হল, ওই হারামির বাচ্চা জোয়ারদার একটু খারাসের বাচ্চা। আমি দেখছি ওই বেড়া তোর প্রতি দুর্বল বুঝছো, কোন রকম পড়াইয়া একটু হোটেলে লই আইস। আর যদি পারো একটু কঠিন প্রেম প্রীতির অভিনয় করবি। বাইক আমি বেতাস বাদশার। এইবার ওর গোষ্ঠী শুদ্ধ বানাই দেমু টাক, মাজন্তি হালাই দেমু দাঁত। এই বুড়ি, আমাকে একটা কলা দাও। এই দাও না একটা কলা। একটা কলা দিলে আমি তোমাকে 100 টাকা দেব। আমারে টাল লুপ দাও, অত লুপ আমার নাই। খালা, আমাকে একটা কলা দাও না, আমার না ভীষণ খিদে পেয়েছে। খিদের ঠেলায় বুড়ির থেকে খালা, অহন কিছু দেওয়া যাইব না। মাত্র 6 ঘন্টা হয়েছে, অহন 12 ঘন্টা বাকি। খালা, আমি যে খিদে সহ্য করতে পারছি না। 6 ঘন্টা খিদে সহ্য করতে পারতেছ না? এই দেশে বহু মানুষ আছে সারাদিন এক বেলা ভাত খায়, এক বেলা উপাস থাকে। বড় লোকের বড় বেশি খিদা। এত খিদা ভালো না। কলা লাগবে না, একটু পানি দাও। ভালো করে বলো, খালা আমার একটু পানি দেন। খালা, আমাকে একটু পানি দেবে? পানি দেওয়া নিষেধ, তারপরও গরিবের কাছে যখন চাইছো তখন তোমার একটু পানি দেওয়া যায়। এই নাও, খাও খাও খাও। শুনো মা, আমি যে তোমারে পানি খাওয়াইছি এই কথাটা মুন্না বাবারে কইও না। মুন্না বাবা এই কথা শুনলে অনেক রাগ হইব। ঠিক আছে, বলবো না। রবি, 10 ঘন্টা পার হয়ে গেছে। 18 ঘন্টা না খেয়ে রাখলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। চল খাবার দিয়ে আসি। না ভাইয়া, এখন যাওন যাব না। ওই বড় লোকের বেটির গায়ে বহুত চর্বি, ওর চর্বি একটু কমাইতে হইব। 18 ঘন্টার জায়গায় আরো 2 ঘন্টা বাড়ায় দাও। ওরে 20 ঘন্টা না খাইয়া রাখো। রবি, খোদার কষ্ট কি বুঝিস? বুঝি, জীবনের বহুত দিন না খেয়ে কাটায় দিছি। খিদার কষ্টের উপরে কোনো কষ্ট নাই। মানুষকে না খেয়ে রাখা উচিত না। তাহলে চল। শুলি, তুই? তোমার সাথে দেখা করতে এলাম। চল, আমরা একটা কাজে যাচ্ছি, পথে তোকে নামিয়ে দেব। চল। ঠিক আছে। ভাইয়া, 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 ভাইয়া,
ভাইয়াকে হাসপাতালে নিতে হবে। হ্যালো জোরদার, আমার মাইয়ার কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, এখনো কোনো খোঁজ পাওয়া যায় না। 18 ঘন্টা পার হয়ে গেল, এখনো কোনো খোঁজ পাও নাই। আরে কিসের ডিউটি করো তোমরা? কিসের ডিউটি? স্যার একটু ধৈর্য ধরেন স্যার, আমাকে চেষ্টা চলছে, আপনার মেয়েকে খুঁজে বাইর করবো। খোঁজো খোঁজো, তাড়াতাড়ি খুঁজে বাইর করো। অবহেলা করলে আমি তোমার চাকরি খাবো। নাম আমার বাঁকা, পারলে আমার ঠেকা। পুলিশের চাকরি করে কোন শালায়? যেই সরকার ক্ষমতায় আসে সেই দলের লোকই ধমকায়, পুলিশটা যেন তাগো কাছে ডাইল ভাত। ভয় কেটে গেছে, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। 2-1 দিনের মধ্যেই ওনাকে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন। আসি। ভাইয়া আমি যাই, মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। একা যেতে পারবি তো? পারবো। আসি ভাইয়া। রবি, শিউলকে বাসায় পৌঁছে দিয়ে মেয়েটার একটা খবর নেই। আমরা না গেলে তো সীতারা খালা ওকে খাবার দেবে না। যা তাড়াতাড়ি যা। যাচ্ছি ভাইয়া। শিউলি চলো। চলো। আসি। আসি ভাইয়া। চলো। খালা, আমারে মাফ করে দিন বাবাজি, মাইয়াটারে খাওয়ার না দিয়ে আমি পারলাম না। মাইয়াটা আমারে কইলো আমার একটু ডাল ভাত দেন। আমি বাবা গরিব মানুষ, গরিব মানুষরা কেমন কথা সহ্য করতে পারে বাবা? যা শাস্তি হয় আমারও দেন বাবা, আমারও দেন। খালা তোমার কোনো অপরাধ হয় নাই। অনেক আগেই ভাইয়া ওরে ছায়া দেওয়ার লেগে আইতেছিল। দুর্ভাগ্য, সন্ত্রাসীর গুলিতে আহত হইয়া ভাইয়া এখন হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে? হ্যাঁ হাসপাতালে। ভাইয়ার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে গেলাম। ভাইয়ার তুমি ক্ষমা করে দিও বোন। স্যার চা দিছি, খাইয়ালন। আমি আছি মাইয়ার চিন্তায়, আর তুই সানিয়া আইছস? হ্যাঁ, জায়গা দিকে নীলা, তুই আইছস? মা, কারা তোরে কিডন্যাপ করছিল আমারে ক। আমি অগর নামে অপহরণ মামলা করুম। 24 ঘন্টার মধ্যে অগরে গ্রেফতার করায় দিব। অগরে আমি যাবজ্জীবন জেল খাটামু। বাবা, ওদের মেরে শেষ করা যাবে না, কারণ ওরা সংখ্যায় অনেক বেশি। কয়জন? কয়জন আমারে ক, আমি অগর সবাই শেষ করে দিব। পারবে না বাবা, পারবে না। এদেশে ওদের সংখ্যা কোটি কোটি। ওদের পরিচয় ওরা গরিব। গরিব? কোটি কোটি গরিব আমার মাইয়ারে কিডন্যাপ করছিল। ডলার, নীলা এসব কি কয়ে গেল? ড্যাড, সাদে মাল নাই, ওই নীলারও মাথা ঠিক নাই। তুমি কেমন মা? সন্তান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, আর তুমি তাকে দেখতে যাবে না? আমি কোনো সন্ত্রাসী মানুষ, তোর ইচ্ছে হয় তুই যা, ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানা। আরে ম্যাডাম, আপনি? ম্যাডাম নয়, নীলা। বসুন। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে কষ্ট দেবার জন্য আমি দুঃখিত। ইটস অল রাইট। আপনি যা করেছেন ঠিকই করেছেন। আর যদি আপনি আমার সাথে এমন ব্যবহার না করতেন, তাহলে আমি মিথ্যা আভিজাত অহংকার থেকে বেরিয়ে আসতে পারতাম না। গরিবকে মানুষ মনে করে তাদের সম্মান করতে পারতাম না। আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন
সে শিক্ষা আমাকে বদলে দিয়েছে। মানুষকে ভালোবাসতে এখন আমার আর কোনো কষ্ট হবে না। আর শিক্ষক হিসেবে আপনি আমার হৃদয়ে থাকবেন সব সময়। আজ আসি। আসুন। ভালো থাকবেন। ভাইয়া, একটা জরুরি খবর আছে। কি খবর? তোমার যে গুলি করছে তার খোঁজ পাইছি। কে সে? কি নাম তার? মোটা বাবু। বস, আপনার ফোন। হ্যালো নাটকির পো। ওই বেটা, দেখা কি বলদের গোয়া দিয়া হে? হিচি রে। আরে যা, শালা। বসে থাক, এক পাও নড়বি না। তোর সিস্টেমে তোকে মারবো। সিগারেট খাবি? না, আরে একটা সিগারেট খানা খা, শুধু একটা সিগারেট। আচ্ছা বাবু, তুই আমার কথা অমান্য করলি, আমার উপর গুলি চালালি, কি মনে করেছিলি মুন্নাকে নাই করে দিবি? নাই করে দিবি? এবার তোর মুখকে সাইলেন্সার বানিয়ে আমি তোকে গুলি করব। মুখ বন্ধ কর। চল রবি। বাবু, বাকাউল্লাহ, আমার ছেলে খুন হইল, তুমি কি করলা? আমি ওরে গন্ডগোল করতে না করছিলাম, বাবু আমার কথাই শুনে নাই। কেডা খুন করছে আমার ছেলেরে? মুন্নার আমি মাইরা ভাড়ামো না। মুন্না মরুক এটা আমি চাই না। 15 দিন পর আমি ছাড়া পাবো। ইয়েস বস। খবর নেই কে মুন্না। আমি সারা পায়া মুন্নারে নিজের হাতে খুন করুম। ওর লাশ বুকে নিয়া ওর মা কাঁদবো, ওর বোন কাঁদবো, আর দেশবাসী ছায়া ছায়া দেখবো। সাদে মাল নাই কিন্তু কথা আছে। সাইজ করতে হয়। ওই দশ আলি রে। ওকে যাই। সাদে মাল নাই, আজ তোর ইজ্জত নাই। ওই ধর। সাথে মাল নাই, ও রক্ষাও নাই। থাম, তাহলে কেটে ভালাম।
ভাইয়া চল তোকে বাড়ি পৌঁছে দিই। চল রবি। আয় ভাইয়া। কেমন আছো মা? ঠিক আছে মা, জবাব দিতে না চাও দিও না, তারপর তুমি আমার উপর রাগ করো না। ডাল ভাত? চিওলি, কতদিন মার হাতে ডাল ভাত খাই না, একটা প্লেট দে তো। দিচ্ছি ভাইয়া। খাও ভাইয়া। খবরদার মুন্না, ওই খাবারটি মুখে তুলবে না। আমার কষ্টের টাকায় কেনা ডাল ভাত কোন অপরাধীর মুখে উঠুক, আমি তা চাই না। ভাত রেখে আমার ঘর থেকে তুই চলে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কেন দাঁড়িয়ে আছে বোঝো না? ভাইয়ের জন্য কি তোমার পাষাণ হৃদয় একটু গলবে না? না, কোন অপরাধীর জন্য আমার হৃদয়ে কোনো স্থান নেই। পাপ মুখ যত তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে বিদায় হবে, তত তাড়াতাড়ি আমি স্বস্তি অনুভব করব, কারণ মুখ দেখতে আমার ঘৃণা হয়। ঠিক আছে মা, ঠিক আছে। আমার মুখ দেখতে যদি কষ্ট হয় তাহলে এক্ষুনি আমি চলে যাব। তবে যাবার আগে একটি কথা শুনে রাখো, পিতৃহারা সন্তান আমরা। আমাদের জীবনে তুমি ছিলে একমাত্র আশ্রয়, কিন্তু তুমি আমাদের জন্য কি করেছ? আজ থেকে 15 বছর আগে ঢাকার রাস্তার ফুটপাতে শিউলি যেদিন না খেয়ে চিৎকার করেছে, সেদিন তোমার সততার অহংকার ওর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারেনি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চাল ভাত চুরি করে সেদিন মানুষের হাতে মার খেয়েছি। সেদিন কোথায় ছিল তোমার সততার মূল্য? মিথ্যে সততাকে আঁকড়ে ধরে নিজের মধ্যে যে দম্ভ তুমি তৈরি করেছ, তা তোমার বিলাসিতা ছাড়া কিছুই নয়। যে বিলাসিতা নিজের সন্তানকে ক্ষমা করতে পারে না, সেই বিলাসিতাকে আমি ঘৃণা করি। তোর কথা শেষ হলে তুই যেতে পারিস। হ্যাঁ, যাব, এক্ষুনি চলে যাব। ভুলেও কখনো এবারে দরজায় এসে পা রাখবো না, আর কখনো বলবো না মায়ের হাতের ডাল ভাত সবচেয়ে মজা। বলবো না মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও, আমি পেট ভরে খাবো। বলবো না, আমি কখনো বলবো না, কখনো বলবো না। ভাইয়া, ভাইয়া, যাস না ভাইয়া। মা, এতদিন পর ভাইয়া এলো আর তুমি তাকে ইয়েস স্যার, দরজাটা খুলে দিয়ে দিকে আসো। তুমি একটু বাইরে যাও। ইয়েস স্যার।
সামেলি আইতাছি। স্যার স্যার, বেতাজ বাক্সের কোনো খবর পাওয়া গেল? না, শালারে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে, পাইতাছি না। তোমার একবার কোর্টে চালান করছি, আবার 7 দিনের রিমান্ডে আনাইছি, তারপরও শালায় ধরা দিতেছে না। স্যার স্যার, ওরে ধরতেও পারবেন না, ওই আত্মসমর্পণও করব না। তার সে ভালো হয় আমারে ছেড়ে দেন। না 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 না, তোমারে ছাড়া যাইব না। ওরে ধরার আগ পর্যন্ত তুমি এইখানেই থাকবা, যা খাইতে চাও খাইবা। স্যার, খাইতে খাইতে তো মোটা হয়ে গেলাম, এখন এখন কেমন জানি লাগে। এই কেমন লাগে? মনে হয় আপনি প্রস্তাবে রাজি হয়ে যাই, ফেলার বাড়িতে চলে যাই। ফেলার বাড়ি নিতে একটু টাইম লাগবে, আপাতত হোটেলে চলো। হোটেল? স্যার, আমার পরিচিত একটা হোটেল আছে, যাইবেন? যাবো মানে সময় সুযোগ বুঝছা আজকে তোমার নিয়ে হোটেলে যাবো। হায় হায়, মইরা জামু। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এনে না হোটেল। স্যার, এই হইতেছে আমাকে হোটেল রুম। আপনার পছন্দ হয়েছে? আরে পছন্দ অপছন্দ দরকার নেই, যে কামে আইছি সেই কাম হইলি হইল। এই সামিলি, তোমার যে কেমনে আদর করি, এই লজ্জাও লাগে। আসো আসো। স্যার, এখানে তো কাউকে দেখাই যায় না। আচ্ছা বাদ দাও, এদিকে আসো। কেমনে যে তোমার আদর করি, এইভাবে আসো আসো আসো। ওইটাছে না, ঘুরো 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 এদিকে। যাইছা তো? পাইছি পাইছি। মুই হইছে বেজা তুকা বেতাস মরে সেন্সো, তুই তো জানগেই পারো না। ইয়া তুই হেনা এলি কেমনে? তোরে ভাষাইতে তুই মোরে বহু জ্বালাইছো, এইবার যাবি কই? হ্যাঁ, তোর সব ছবি আমি ক্যামেরা লোড করছি, এই ছবি তোর বউরে দেখামু, এরপর তোর সংসার আগুন লাগামু। না ভাই, ভাই তুই যা চাস আমি তোরে তাই দেবো। 1 লক্ষ টাকা দে তুই, এইলে তুইও মুক্ত মুইও মুক্ত, আর যা ছবি তুলছি ক্যামেরা শুদ্ধ তোরে দিয়ে দেবো। 1 লাখ টাকাই দেবো ভাই। সারা জীবন মাইসের কেস ফাইল করছি, আজকা নিজের কেস নিজে ফাইল করুম। একটু বুঝি খারাপ, এই অবস্থা একটা কলস ছবি লাগে। এই গেছে, যাও 1 লাখ টাকা যাও মোরা। চল বাবুজি তারা ধীরে চলো। নকল টকল না তো? গুণে দেখেন টাকা ঠিক আছে কি? একদম ঠিক। 2 বান্ডেলে 200টি 500 টাকার নোট, মানে 1 লাখ টাকা। চাচা, আপনি তো চাইছেন পাইছেন, এইবার আমাকে সামিলির বিয়া কি হইবে? আমি কদম চেয়ারম্যান, আমি কাঁচা কাজ করি না। বিবাহ অবশ্যই হইবে। যৌতুকের 1 লক্ষ টাকা যখন হাতে আসিয়াছে, তখন বিবাহের চাকা ঘুরিবে। জোয়ারদার স্যার, আপনি? হ্যাঁ, আমি এই থানায় বদলি হয়ে এসেছি। স্যার, আপনি বদলি হয়ে আইছেন, আমি খুব খুশি হয়েছি স্যার। খুশি হয়ে কোনো লাভ নেই জোয়ারদার, এই নাও তোমার সাসপেনশন লেটার। আমার অন্যায়? গোয়েন্দা রিপোর্টে প্রমাণ হয়েছে
তুমি এই আইনের পোশাক পরে বেআইনি কাজ করেছো, তাই তোমার চাকরি ডিসমিস করা হলো। হ্যালো, কে বলছেন? আমি নীলা। কেমন আছেন আপনি? ভালো। অনেকদিন আপনার সাথে দেখা হয় না, আজ আমাকে একটু সময় দেবেন? অবশ্যই, বলুন কোথায় আসতে হবে? প্রেম কাননের ছাদে ঠিক 4টার সময় আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন আসছে না কেন? কেন রেখেছেন? মেয়েদের হৃদয়ের ভাষা বোঝেন না? না, বুঝি না। অন্তর দিয়ে অনুভব করুন, তাহলেই বুঝতে পারবেন। আপনি যা বলতে চাইছেন তা কখনই হবার নয়। কেন হবার নয় মুন্না? ছোট কাল থেকে বড় হয়েছি দম্ভ আর অহংকার নিয়ে। তুমি আমার জীবন পরিবর্তন করে দিয়েছ, তাই তোমাকে ভালোবেসে আমার জীবন সঙ্গী করতে চাই। তুমি আমার জীবন সম্পর্কে কতটুকু জানো যে তুমি আমাকে ভালোবাসতে চাও? যতটুকু জেনেছি তাতেই আমি অনুভব করতে পেরেছি তোমার মধ্যে একটা সুন্দর মন আছে। এটা তোমার ভুল ধারণা। না মুন্না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দাঁড়া, মুন্নার লগে তোর কি সম্পর্ক? চুপ করে আসোস কেন? মুন্নার লগে তোর কি সম্পর্ক? মুন্নাকে আমি ভালোবাসি। ভালোবাসোস? বাকৌলা চৌধুরীর মাইয়া হইয়া একটা রাস্তার সন্ত্রাসীরে ভালোবাসতে তোর একটুও বাঁধলো না? বাবা, ভালোবাসা বাদ বিচার মেনে চলে না, ভালোবাসা হৃদয়ের ডাক। আমি হৃদয়ের ডাকের জবাব দিয়েছি। আজ থেকে জবাব দেওয়া বল। হৃদয়ের ডাক খুই না ভদ্র সমাজের মাইয়া অসভ্য সমাজের দিকে আগায় যাইতে পারে না। যে ভালোবাসা আমার আভিজাত্যরে কলুষিত করব, সমাজে আমার উঁচা মাথারে নিচু করব, সেই ভালোবাসা আমি কিছুতেই মাইনে নেব না। তুমি না মানলে আমার কিছুই করার নেই বাবা। হৃদয়ের ডাক আমি উপেক্ষা করতে পারবো না। ভালোবাসার ডাকে আমাকে সাড়া দিতেই হবে। হৃদয় বলেছে মুন্নাকে ভালোবাসি, ভালোবাসবো এবং আমি তাকে বিয়ে করব। নীলা, বিয়ে করবি? মুন্নারে তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করব। নীলা, তুই তোর বাবারও এখনো চিনতে পারস নাই। আমি বাকাউল্লাহ আমি যদি বাইকা যাই, কাউরে খুন করতে আমি দ্বিধাবোধ করি না। তুই মুন্নার কথা বইলা যা। ওই মুন্নারে আমি 7 দিনের মধ্যে খুন করুম। তাহলে আমার সংসার হবে 5 দিনের, কারণ 2 দিনের মধ্যেই আমি মুন্নাকে বিয়ে করব। এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ। বেয়াদব, তোর সাহস অনেক বেশি হয়ে গেছে। তুই আমার লগে চ্যালেঞ্জ করস? ডলার নীলারে ঘরের মধ্যে বন্দি করে রাখ। ওর চ্যালেঞ্জ উঠে নেওয়ার আগ পর্যন্ত ও গৃহবন্দী হয়ে থাকবো। নিয়ে যা। চল 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 চল। সাথে মাল নাই, কিন্তু কথা আছে। আজ থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ, কথাটা মনে রাখিস। আপামনি, ভাত খাইয়া লন। না, আমি খাবো না। না খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাইবেন। আপামনি, এক কাম করেন, আপনি না পলায় যান। তুমি আমাকে পালিয়ে যেতে বলছো? হ্যাঁ, আমি আপনারে পলায় যেতে কইতাছি। বাবা যদি জানতে পারে তুমি আমাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছো, তাহলে তো তোমার উপর নির্যাতন হবে। হইলে হইব, তারপরও আপনি পলায় যান। কারণ বন্দি দশার কষ্ট কি তা আমি
বুঝি, কারণ আমিও একজন বন্দী। তুমি বন্দী কিভাবে? আপনি তখন বিদেশে, আজ থেকে 1 বছর আগে এক রাইতে আমি আমার নিজের ঘরে ঘুমাইতে যাব, ঠিক সেই সময় মা গেল কই? মা, মা! তোর মা এখন আমাকে হেফাজতে। আপনি এখানে কি চান? তাতে মাল নাই, কিন্তু কথা আছে। তোরে আমি 2000 টাকা দিতে চাইছিলাম, তুই আমার গালের মধ্যে একটা থাপ্পড় মারছিলি। তোর ইজ্জতের খুব দাম, তাই না? আপনি আমার ঘর থেকে বাইরে যান। চিৎকার চেঁচামেচি করলে আজ তোর বিরাট ক্ষতি হয়ে যাইব। কি ক্ষতি করবেন আপনি? সাইয়া দেখ, তোর মায়ের গলায় ছুরি ঠেকানো। আমার মেয়েরে ছেড়ে দাও বাবা, আমার মেয়েরে ছেড়ে দাও। তুই যদি চেঁচামেচি করস তাহলে তোর মায়ের গলায় ছুরি চালাইয়া দিব। ফুলের ঘরে কেন ঢুকেছিলে? সেই কৈফত কি তোকে দিতে হইব? হ্যাঁ, কৈফত দিতে হবে। আমি কারো কৈফত দেই না। কৈফত না দিয়ে তুই এখান থেকে 1 পা নড়তে পারবি না। ফুলে, ফুলে! ভাইয়া, ভাইয়া, ও আমার সর্বনাশ করছে ভাইয়া, ও আমার সর্বনাশ করছে। আপনি বিচার করেন। সাথে মাল নাই, কিন্তু কথা আছে। তোর সাথের গুলো তো পালিয়েছে, তুই যাবি কোথায়? যে মেয়ে ইজ্জত নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস তাকে তোর বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তারপর তারপর কি হলো? তারপর আপনার ভাই আমারে বিয়ে করে এই বাড়িতে লয়ে আইলো। এইটা কে? অজাত কুজাত কোথাকার। ঠিক আছে, ড্যাড, এই মেয়েটারে আমি বিয়ে করতে বাধ্য হইছি। বিয়ে করছস? ওর বংশ পরিচয় কি? ওর কোনো বংশ পরিচয় নাই, ফুর্তি করতে যে ধরে খাইছি। ওই মুন্না আমার লোক ওর বিয়ে দিয়ে দিছে। ওরে তালাক দে। তালাক দিলে ওই মুন্না আমারে বাইরে ফেলাইবো, বস্তিবাসী আন্দোলন শুরু করব, তোমার মান সম্মানেই আঘাত লাগবো। এই বাড়িতে থাকতে হইলে আমার একটা শর্ত আছে। হুজুর, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি, তবু আমার এই বাড়িতে একটু আশ্রয় দেন। ডলার, তোর বউরে এই বাড়িতে থাকতে হইলে চাকরানি হিসাবে থাকতে হবে। তারপর থেকে কাজের মাইয়া হইয়া এই বাড়িতেই আছি। তার মানে তুমি আমার ভাবি? তাহলে তো তুমি আমার কাছে সালাম পাও। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা সালাম করে নে। তুমি আমারে সালাম করলা বই? আমি একজন গরিবের মাইয়া, তোমার সালামের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আমি শুধু তোমার জন্য এই দোয়াই করু, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চইলা যাও, তারে নিয়ে সুখের ঘর বাঁধো। তুমি পালায় যাও বই, পালায় যাও। হ্যাঁ ভাবি, আমি পালিয়ে যাব,
তুমি পালিয়ে এসেছো? হ্যাঁ, আমি পালিয়ে এসেছি, আর কখনো আমি ওই বাড়িতে ফিরে যাব না। আমি আমার বাবার সাথে চ্যালেঞ্জ করেছি, 2 দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, বিয়ে। যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজই আমাকে তুমি বিয়ে করবে। বলো কি তুমি? আজই বিয়ে করতে হবে? আজই বিয়ে করতে হবে, আজই আমাদের বিয়ে হবে। চলো চলো, কাজী অফিসে চলো। এসো। কি হয়েছে? এই চাকরানি নীলারে সাইডা দিছে। নীলা এখন কই? জানি না, সমস্ত বাড়ি তন্ন করে দেখছি, কোথাও নাই। আমার খাইয়া, আমার পয়রা, আমার বিলাস, আমার কই মেও। ডলার লাস্টারে কম কইরা ফালা, আর যেখান থেকে পারোস নীলারে খুঁজা বাইর করে নিয়ে আয়। হঠাৎ এভাবে তোমার আমার বিয়ে হয়ে যাবে ভাবতেও পারিনি। আমি এক ছন্নছাড়া মানুষ, জীবনের ছন্দ নেই, শৃঙ্খলা নেই। আমার এই জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে তো? পারবো, তুমি যদি আমার পাশে থাকো অবশ্যই পারবো। বিয়ের কথা তোমার বাবাকে জানাবে না? জানাবো, আজই আমি টেলিফোন করব। নীলা, আমাকে বিয়ে করে তুমি কি খুশি হয়েছো? অবশ্যই খুশি হয়েছি, তোমার আদর পেলে আরো খুশি হব। কেন এসেছো? তোকে নিয়ে যেতে এসেছি। আমার জীবন গেল, আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। তাহলে তোর স্বামীও বাঁচবে না। সাথে মাল নাই, কিন্তু পরে কথা আছে। এই চল। হ্যালো নীলা? মিস্টার বাকাউল্লাহ চৌধুরী। নীলা, তুই এভাবে কথা কইতেছিস কেন? একজন মানুষরূপী জানোয়ারের সাথে কথা বলার জন্য অন্য কোনো ভাষা আমার জানা নেই। নীলা! ধমক দেবেন না মিস্টার চৌধুরী, আপনার ধমকের আমি তোয়াক্কা করি না। শুনুন মিস্টার চৌধুরী, আমার স্বামীকে হত্যা করার জন্য লোক পাঠিয়ে যে অপরাধ আপনি করেছেন তার জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, কিন্তু এত দূর আমি যাব না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার স্বামীর উপর আবার যদি কোনো আঘাত আসে তাহলে আমি আপনাকে ছাড়ব না। নীলা? নীলা? হ্যালো? এই থামো 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 থামো, এসো ওঠো। তুমি এত দেরি করলে যে? আমি তোমার সাথে রিকশায় যাব না। যাইবা না? আরে মুন্না ভাই আমারে তোমার সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিছে, তোমারে বাড়ির থেকে কলেজে পৌঁছায় দেওয়া, আবার কলেজ থেকে বাড়িতে পৌঁছায় দেওয়া, আর মাঝে মধ্যে পার্কে যাওয়া। ওঠো ওঠো। প্রতিদিন আমি তোমার সাথে রিকশা চড়তে পারবো না, তাহলে তোমার সাথে আমার
কিছু একটা হয়ে যাবে। আরে হইলে হইব, হইলে ক্ষতি কি? আমি তো তোমারে অনেক আগে থেকে ভালোবাসি। ওই মিয়া, তুমি কেউ না, তুমি কানে আঙ্গুল দাও। কানে আঙ্গুল দিমু কেন? ভালোবাসাবাসি ভালো জিনিস, বেশি করে ভালোবাসেন, কোনো লস নাই। বেশি কথা কয়, কানে আঙ্গুল দিতে কইছি, কানে আঙ্গুল দাও। ঠিক আছে, এই কানে আঙ্গুল দিলাম। গুড, এইবার চোখ বন্ধ করো। ভেরি গুড। শিউলি, এইবার কও, তুমি আমারে ভালোবাসো? বাসি। সত্যি? হ্যাঁ। স্যার, আমি কিন্তু আঙ্গুলের ফাঁক দিয়ে সব শুই না বলাইছি। শুনলে কোনো লস নাই। তুমি আমাকে ভালোবাসার সাক্ষী হয়ে গেলা। মনে মনে দোয়া করো আমাকে ভালোবাসা যেন অমর হয়, হাসি খুশিতে যেন কাটায় দিতে পারি সারাটা জীবন। দোয়া করি আপনারা খুশি থাকেন, আনন্দ করেন। বিয়া করে আমারে খবর দিয়েন, আমি যাই খায়া মনে। আচ্ছা আচ্ছা, যে মনে শোনা চালাও। ওঠ ওঠ, হঠাৎ সালাম করলি, কি ব্যাপার? মা, আমি রবিকে বিয়ে করেছি। মা, আমি জানি তোমার চোখে আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা? তুই অন্যায় করলে তো আমি তোকে ক্ষমা করব। তুই অন্যায় করিসনি শিউলি। তুই তুই আমাকে আঘাত করেছিস। মুন্নার বুকে যে আঘাত করেছিল তার চাইতেও বড় আঘাত তোর বাবার মৃত্যুর পর আজ 15 বছর যাবৎ তোকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম। তুই ছিলি আমার জীবনের শেষ অবলম্বন। কিন্তু কিন্তু কি ভাগ্য আমার, তোদের বাবার আদর্শে তোদের গড়ে তোলার জন্য আমি এই শহরে এসেছিলাম। কিন্তু কি পেলাম আমি? 15 বছর আগে মুন্না যে পথে পা বাড়িয়েছিল তুইও সেই পথে পা বাড়ালি। তুই যাকে বিয়ে করলি সে মুন্না সহচর, সেও একজন গুন্ডা। তাই আমি এখন থেকে ধরে নেব আমার আর কোনো অবলম্বন নেই। আমি একা, সম্পূর্ণ একা। আর হ্যাঁ, আজই আমি শহর ছেড়ে মধুপুর চলে যাব। যে কদিন বেঁচে থাকবো আমার স্বামীর স্মৃতি নিয়েই থাকবো। চলো শিউলি। কোথায়? এখানে যখন ঠাঁই হবে না তখন তো ভাইয়ার কাছে যেতে হবে। তুমি ঠিকই বলেছ, চলো আমরা ভাইয়ার কাছে যাব। চলো। ভাইয়া। শিউলি, তোরা? ভাইয়া, রবির কথা তোমাকে না জানিয়ে একটা ভুল করেছি। তুমি যদি আমাকে ক্ষমা করে মেনে না নাও তাহলে আমার যাবার জায়গা থাকবে না। কি করেছিস? ভাইয়া, শিউলিরে আমি বিয়া করছি। হারামির বাচ্চা, তোরা এত বড় সাহস! তুই আমার বোনকে বিয়ে করেছিস, তুই আমার বিশ্বাস, সরলতা, ভালোবাসাকে অপমান করেছিস। তোকে আমার ছোট ভাইয়ের মতো ভালোবেসে সরল মনে বিশ্বাস করে আমার বোনের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম। তুই রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছিস। আজ আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। মারতে যদি হয় তাহলে আমাকে মারো। আমি ওকে বিয়ে করতে আগ্রহী করেছি, কারণ ভালোবাসা রক্ষক ভক্ষকের সম্পর্ক মানে না, ধনী গরিবে বিভেদ মানে না।
কোনো শাসন বারণ মানে না। রবিকে মারার আগে তুমি আমাকে মারো, কারণ রবির মৃত্যু মানে আমারও মৃত্যু। ওদেরকে তুমি মেনে নাও মুন্না। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, আর ভালোবেসে বিয়ে করা তো কোনো অন্যায় নয়। ভাইয়া, মা আমাদের বিয়ে মেনে নেয়নি, বলেছে গ্রামের বাড়িতে চলে যাবে। আমার মুখ না দেখলে খুশি হবে। এখন আমি কি করব ভাইয়া? আমার যে এখন কি করা উচিত তা আমি নিজেই বুঝতে পারছি না। তুই আমার এখানে থাকবি থাক, কিন্তু মা তো একা হয়ে গেল। আমি যে গিয়ে মাকে বোঝাবো সে পথ তো বন্ধ। মা আমার মুখ দেখতে চান না। সামনে বেড়ান উস্তাদ, সামনে বেড়ান, চালান চালান। আসসালামু আলাইকুম চাচা, বাবারে নিয়ে আইলাম। জেল থেকে বের হয়ে সোজা তোমার কাছে চলে আইছি। চেয়ারম্যান, তোমার আমার প্রতিজ্ঞা আজ এক হয়ে গেছে। মুন্না আমার মাইয়ার বিয়া কইরা সমাজে আমার মাথা নিচা কইরা ফেলাইছে। আমার নিচা মাথা উঁচু করতে, আগুন লাগা রক্তরে ঠান্ডা করতে যত তাড়াতাড়ি সম্ভব ওই মুন্নারে আমিও শেষ করে দিতে চাই। তবে মুন্না এমন এক শক্তি যারা শেষ করতে হইলে একটু কৌশল অবলম্বন করতে হইব। আরে আমি কোনো কৌশলের ধান ধারি না। কাদের আমি তোরে মুন্নার পরিচয় আর ঠিকানা জানতে কইছিলাম। নিতস স্যার, ও হইতে আছে হাসান মাস্টারের পোলা থামো থামো, একবার মাথা গরম কইরা 12 বছর জেল খাটছো, আবার মাথা গরম কইরা প্রাণটাও হারাইবা, বুঝছো? আমার কথা মানো। বাবা নামের একজন আছে, ওই মুন্না সব কন্ট্রাক্ট নেয়। তুমি বাবার কাছে গিয়া একটা জমি দখলের কন্ট্রাক্ট দিয়া আহ। মুন্না জমি দখল করতে অবশ্যই আইব, আর ওই জমিতেই ওরে মরণের ঘন্টা বাজায় দিমু। বাবা, এই ব্রিফকেসে 10 লাখ টাকা আছে তেল লাগাকে। কাজ হবে তো? বাবার কাজ মুন্না করে, আর মুন্না কোনো কাজে ব্যর্থ হয় না। আপনি যান, আপনার জমি দখল হয়ে যাবে। হ্যালো মুন্না, কেমন আছি? ভালো বাবা। তুই এক্ষুনি আমার সাথে দেখা কর। এখনই আসবো? হ্যাঁ, এক্ষুনি আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে বাবা, আমি আসছি। মুন্না, এবার যে কাজটা আমি হাতে নিয়েছি তার পুরো টাকাটাই আমি পেয়ে গেছি। তোর জন্য একটা শুভ সংবাদ আছে। এখন থেকে সব কাজের 50% পার্টনার হবি তুই। আজ থেকে তোর আমার পার্টনারশিপ হবে 50-50। কি খুশি তো? না, টাকাটা তুমি ফেরত দিয়ে দাও। আমি আর এ ধরনের কাজ করব না। কাজ করবি না? কেন করবি না? বাবা, ডাল ভাতের জন্য কাজ করতে গিয়ে ডাল ভাতে যদি গলা দিয়ে না নামে তাহলে সে কাজ করে কি লাভ? আসে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। দাঁড়া মুন্না, কাজ করবি না তাতে আমার কোনো আপত্তি নেই, তবে যাবার আগে একবার শুধু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 15 বছর আগে ডাল ভাতের থালা হাতে নিয়ে তুই আমার সাথে কি প্রতিজ্ঞা করেছিলি? হ্যাঁ, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করেছিলাম, বলেছিলাম তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু কিন্তু সেদিন আমি কি জানতাম তুমি আমাকে অপরাধের পথে এগিয়ে দিয়ে পিছন থেকে ধাক্কা মারবে, আর আমি চলতে চলতে এমন এক জীবনের দিকে এগিয়ে যাব যে জীবনে খাদ্য আছে, খিদে নেই, বিছানা আছে, ঘুম নেই, শক্ত দেয়ালের ভেতরেও জীবনের কোনো নিরাপত্তা নেই। বাবা বাবা,
একবার ভালো করে চিন্তা করে দেখো, কেন কেন তুমি আমাকে অপরাধী বানিয়েছো? কারণ তুমি নিজেও একজন অপরাধী। তোমার রক্তে মাংসে মিশে আছে অপরাধ। হ্যাঁ হ্যাঁ, আমার রক্ত মাংসে মিশে আছে অপরাধ। কারণ এই পৃথিবীতে আমার জন্মটাই একটা অপরাধ। আজ থেকে 20 বছর আগে আমি গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছি, বাবার অমতে বিয়ে করেছিলাম, ছোট্ট একটা সুখের ঘর বেঁধেছিলাম, টিউশনি করে সংসার চালাতাম। চাকরি আমার ভাগ্যলিপিতে লেখা ছিল না, তারপরও কষ্টের মধ্যে কেটে যাচ্ছিল জীবন। কিন্তু জীবন তো আর আমার একা ছিল না, আমার জীবনের সাথে জড়িয়ে ছিল আমার ভালোবাসার স্ত্রী। আমার স্ত্রী আমার মতো অভাবের সাথে সমঝোতা করেনি। তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে এক ধনী লোকের সাথে সম্পর্ক তৈরি করলো। অভাব আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখলো, আর ওই ধনী লোকটাকে রেখেছিল ঘরের ভেতর। পুরুষের জীবনের সবচাইতে বড় অপমান যখন আমার সামনে দাঁড়িয়ে গেল, তখন সংসার নামক পুস্তকের পতাকা আমি ছিঁড়ে ফেললাম। আমার স্ত্রী আর তার প্রেমিককে আমি নিজ হাতে খুন করে রক্ত মাখা ছুরি হাতে আমি প্রতিজ্ঞা করেছিলাম, টাকাকে আমি আমার গোলাম বানাবো, গোলাম বানাবো। বানিয়েছি। টাকা যার কাছে আছে তার কোনো অপরাধ নেই, তাই অপরাধী হয়েও আজ আমি নিরপরাধী। টাকার জন্য রাজাও গোলামি করে, আর তুই তো একজন সন্ত্রাসী মাত্র। এবার ভেবে দেখ কাজটা তুই করবি কিনা। ঠিক আছে বাবা, কাজটা আমি করে দেব, তবে এটাই হবে আমার জীবনের শেষ কাজ। ভাইয়া, বিনা রক্তপাতেই জমি দখল হয়ে গেল, এবার চলো। চল। বিনা রক্তপাতেই চলে যাবি? তুই সেই মোসা চেয়ারম্যান যে আজ থেকে 15 বছর আগে আমার বাবাকে খুন করেছিলি। আজ আমি তোকে খুন করব। তাহলে তো খেলা জমেই গেল। তেল লাগাকে 15 বছর আগে তোর বাবাকে মেরেছি, আজ তোকে মারবো। তাকে দেখ, তোর জন্য মৃত্যুর দূত নিয়ে আইছি। নীলা, মুন্না কই? মুন্না কোথায় এর উত্তর আমি তোমাকে পরে দেব। আগে বলো, এই বাড়িতে তুমি ঢুকেছো কোন সাহসে? ওয়াকাউল্লাহর সাহসের কোনো কমতি নাই, সে যে কোনো সময় যে কোনো জায়গায় ঢুকতে পারে। বল মুন্না কই? না, বলবো না। বলবি না? নাম আমার বাঁকা পারলে আমারে ঠেকা। শোন, মুন্নার আমি ঠিকই খুঁজে বাই করুম, ওগো বংশমিনীর বংশ করে দিমু। না না, আমার ভাইয়াকে মারবেন না। ও মা, মেঘনা চাইতেই জল। তুই মুন্নার বই? এই জীবন পরে দিয়ে নিধন অভিযান শুরু করলাম, পরে নিয়ে আয়।
দুই ভাইকে তেল লাগাকে একসাথে মাটিতে শুইয়া দেব। বাবা 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 মুন্না, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। একটা কথা মনে রাখিস মুন্না, মানুষের জীবনে যত সমস্যায় আসুক অসৎ পথে তার পা বাড়ানো উচিত না। ভুল সব সময় ভুল। আল্লাহ বাবা 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 তোর টিক্রিমবাজি থামা। তোর মুখে আজ থেকে কোনো কথাও নাই, থাকবো না। মধুপুরের মানুষ, আজ আমি আপনাদের জড়ো করেছি একটা কথা বলার জন্য। আপনার কথা শোনার আগে জানতে হবে আপনি কে। আমি কে? আজ থেকে 15 বছর আগে এই স্কুলে একজন প্রধান শিক্ষক ছিলেন যার নাম হাসান মাস্টার। আমি সেই হাসান মাস্টারের ছেলে মুন্না। মুন্না? হ্যাঁ চাচা, আমি মুন্না। আপনাদের সামনে সেদিন আমার বাবার বিরুদ্ধে ভুল বিচার করা হয়েছিল। আমার বাবাকে চোর অপবাদ দিয়ে তার গলায় জুতার মালা পরিয়েছিলেন। আর সেই চক্রান্তের মূলে ছিল
বাকাউল্লার মুসা চেয়ারম্যান। সেদিন আমার বাবা স্কুলের বরাদ্দের গম চুরি করেনি, চুরি করেছিল বাকাউল্লার মুসা চেয়ারম্যান। আজ ওরা আপনাদের সামনে ওদের অপরাধের কথা স্বীকার করবে, আপনারা ওদের বিচার করবেন। বল বাকাউল্লাহ, স্কুলে বরাদ্দের গম কে চুরি করেছিল? কইতেছি আমি আর মুসা চেয়ারম্যান মিলা স্কুলের বরাদ্দের গম চুরি করছিলাম। মধুপুরবাসী, আজ আমি আমার বাবার উপর অবিচারের বিচার চাই। আমি আমার বাবা হত্যার বিচার চাই। আমি আমার বাবা হত্যার বিচার চাই। শালা ভণ্ড, এলাকার মানুষের সাথে প্রতারণা করিস? এই, ওদের লাশ নিয়ে চলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন। এক মিনিট। মা, যাদের জন্য আমাদের জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল তাদের আমি শাস্তি দিয়েছি। 10 বছর বয়সে পেটের ক্ষুধায় আমি ভুল পথে চলে গিয়েছিলাম। আমার এই শরীরে যত পাপের রক্ত ছিল সব ঝরে গেছে মা। তোমার পেট থেকে যেটুকু রক্ত নিয়ে জন্মেছিলাম, বাবার সৎ পথের উপার্জনের টাকায় যেটুকু রক্ত আমার শরীরে তৈরি হয়েছিল, তাছাড়া এক বিন্দু রক্ত আমার শরীরে নেই। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আবার যেদিন তোমার সামনে আমি ফিরে আসব, এই 2 হাতে সৎ পথে শ্রম দেব। আমি আর বেশি কিছু চাই না, একটু ডাল ভাত হলেই চলবে। বলো মা, এবার তুমি আমাকে ক্ষমা করবে? করব না। মা, এ হচ্ছে আমার স্ত্রী নীলা। ওকে আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি ওকে দেখো। নীলা, তুমি মাকে দেখো। শিউলি, এদিকে আয়। ওকে তুমি ক্ষমা করে দিও মা। চলি রবি, চলো। ভাইয়া